জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলার রায় আজ। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। সরাসরি যাচ্ছে তার কাছে। ২৪-এর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের ঠিক পর আশুলিয়ায় সেখানে প্রসিকিউশনের অভিযোগ আসে যে আশুলিয়ায় সেখানে ৬ জনের লাশ সেখানে থানার পুলিশ সেখানে পুলিশের ভ্যানে নিয়ে জ্বালিয়ে দেয় এবং প্রসিকিউশন এও অভিযোগ করেছে যে সেখানে একজন তখনও জীবিত ছিল, সেই জীবিত অবস্থায় তাকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেয়। এদের মধ্যে ছিলেন বায়েজিদ বোস্তামি, সজল, সুজয় এবং আরো একজনের পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তো এই ৬ জনকে যে হত্যা, সেটা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে প্রসিকিউশন আদালতে অভিযোগ দাখিল করে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আজ রায় হওয়ার কথা রয়েছে। এই রায়ের মূল আসামি হিসেবে রয়েছেন তৎকালীন সময়ে সেই আসনের যিনি এমপি ছিলেন অর্থাৎ সাইফুল ইসলাম, তিনি মূল আসামি হিসেবে রয়েছেন। এছাড়া তৎকালীন সময়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হাইল কাফি সহ মোট সব মিলিয়ে ১৬ জনকে এই মামলায় আসামি করা হয়, যাদের মধ্যে মূল আসামিদের মধ্যে ৮ জনই পলাতক রয়েছেন এবং বাকি ৮ জন পুলিশ পরবর্তীতে গ্রেফতার করতে সমর্থ হয় এবং তারা আজকে কিছুক্ষণ আগেই তাদেরকে আদালতে আনা হয়েছে এবং ধারণা করা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই এরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ রায় পড়া শুরু করবেন। তো একটু জানিয়ে রাখি যে এই পুরো ঘটনার প্রেক্ষিতে পুলিশ প্রসিকিউশন এখানে ২৪ জন সাক্ষী আদালতে হাজির করেন এবং পুরো ঘটনার একটি ভিডিও চিত্র আদালতে তারা উপস্থাপন করেন। যে ভিডিও চিত্রতে দেখা প্রত্যেকের চেহারা শনাক্ত করা গিয়েছিল, সেই প্রেক্ষিতেই তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং সেই ঘটনার সাথে জড়িত এসআই আফজালুল হক এই মামলায় জবানবন্দি দিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম।